ব্রাদার ডিসিপিটি 420 প্রিন্টারের ওয়াইফাই সেট আপ করা দেখাবো। প্রথমেই আমরা ইউএসবি কেবলের মাধ্যমে সম্পূর্ণ ড্রাইভারটি সেট আপ করে নিব। এরপর আমরা ডেস্কটপে দেখতে পাবো অটোমেটিক আইপ্রিন্ট অ্যান্ড স্ক্যান অ্যাপসটি ইনস্টল হয়ে আছে, অর্থাৎ যেই সফটওয়্যারটির মাধ্যমে আমরা স্ক্যান করব সেই সফটওয়্যারটির মাধ্যমেই আমরা ওয়াইফাই সেট আপ করা দেখাবো। তাই আসুন কম্পিউটার স্ক্রিনে দেখি আইপ্রিন্ট অ্যান্ড স্ক্যানের মাধ্যমে। কম্পিউটার ডেস্কটপে আমরা দেখতে পাচ্ছি আইপ্রিন্ট অ্যান্ড স্ক্যান এই সফটওয়্যারটি ইনস্টল হয়েছে সম্পূর্ণরূপে। এটা আমরা পূর্বেই করে নিয়েছি। আমরা আইপ্রিন্ট অ্যান্ড স্ক্যানে ক্লিক করলাম, সফটওয়্যারটি ওপেন হচ্ছে এবং এই সফটওয়্যারটির মাধ্যমেই আমরা ওয়াইফাই সেট আপ করা একদম সহজে দেখাবো। আমরা সিলেক্ট ইওর মেশিন এই অপশানে ক্লিক করলাম, এবার ইউএসবি অপশানে ক্লিক করলাম। আমাদের প্রিন্টারটা এখানে চলে এসেছে। আমরা এটা সিলেক্ট করে ওকে বাটনে প্রেস করব। আমরা ওকে বাটনে প্রেস করলাম, একটু সময় নেবে এই জায়গাটায়। দেখতে পাচ্ছেন এখানে আবারও ওকে বাটনে চাপ দিতে হবে। এবার আমরা দেখতে পাচ্ছি প্রিন্টার রেডি। এবার আমরা সাপ্লাই মেশিন এই অপশনটিতে ক্লিক করব, সাপ্লাই/মেশিন সেটিং। এটাতে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে লগ ইন নামে একটি অপশন এসেছে এবং সেই অপশনে প্রিন্টারের পিছনে থাকা একটি পাসওয়ার্ড, প্রিন্টারের পিছনে যেখানে সিরিয়াল নাম্বার দেওয়া থাকে দেখবেন সেখানে একটি পাসওয়ার্ড আছে এবং সেই পাসওয়ার্ডটি আমরা এখানে টাইপ করে দিব। আমরা পাসওয়ার্ডটি দিয়ে দিলাম। আমি আবারও বলছি এটি প্রিন্টারের পিছনে পেয়ে যাবেন। এবার লগ ইন অপশন আমরা ক্লিক করলাম। এবার প্রিন্টারের ভিতরে আমরা ঢুকে গিয়েছি। এবার আমরা যাব নেটওয়ার্ক অপশনে। নেটওয়ার্ক অপশনে ক্লিক করলাম। নেটওয়ার্ক থেকে প্রথমে আমরা ওয়্যারলেস এখানে ক্লিক করলাম। ওয়্যারলেসে যাওয়ার পর আমরা এবার ওয়্যারলেস সেট আপ উইজার্ড এটাতে ক্লিক করলাম এবং স্টার্ট সেট আপ উইজার্ডে ক্লিক করলাম। এখানে নেইমের জায়গায় দেখতে পাচ্ছেন অনেকগুলো রাউটারের নাম এখানে এসেছে। আমরা আমাদের নির্দিষ্ট নামটি সিলেক্ট করে নিচে আমরা পাসওয়ার্ডটি দিয়ে দিব। নেটওয়ার্ক কি অপশনে আমরা পাসওয়ার্ডটি বসিয়ে দিব, আমাদের রাউটারের পাসওয়ার্ড। এটা কিন্তু প্রিন্টারের পিছনে থাকা পাসওয়ার্ড নয়, এটা হচ্ছে আপনার রাউটারের যে পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটি এখানে টাইপ করে দিতে হবে। দেন আমরা নেক্সট অপশনে ক্লিক করব। আমরা নেক্সট অপশনে ক্লিক করলাম, আবারও নেক্সট অপশনে আমরা ক্লিক করলাম, সিম্পল। এবার আমরা ইয়েস অপশনে ক্লিক করব। এবার আবারও আমরা নেটওয়ার্ক অপশন থেকে ওয়্যারলেস থেকে TCP/IP এর ভিতরে বুট মেথডটা আমরা স্ট্যাটিক করে দিব। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা না করে দিলে আমাদের আইপি অ্যাড্রেস চেঞ্জ হয়ে যেতে পারে। এখানে আমরা আইপি অ্যাড্রেসটা নোট রাখবো, কারণ আমরা যখন ল্যাপটপের সাথে অথবা মোবাইলের সাথে আমরা এবার প্রিন্টারটি ওয়্যারলেস কানেক্ট করব তখন আমাদের আইপি অ্যাড্রেসটি লাগবে। ফাইনালি আমরা এখানে সবার নিচে সাবমিট অপশনে ক্লিক করব। মোবাইল থেকে ওয়্যারলেস প্রিন্ট করার জন্য আমাদের একটি অ্যাপস লাগবে, এটি সম্পূর্ণ ফ্রি। প্লে স্টোরে চলে যাবেন, প্লে স্টোরে গিয়ে লিখতে হবে আই প্রিন্ট অ্যান্ড স্ক্যান। আমি লিখে দিচ্ছি আই প্রিন্ট অ্যান্ড স্ক্যান। এই অ্যাপসটি নামিয়ে নেবেন, আমাদের নামানোই আছে। দেখতে পাচ্ছেন ব্রাদার আই প্রিন্ট অ্যান্ড স্ক্যান এই অ্যাপসটি ওপেন হয়েছে। সিলেক্ট নাও এই অপশনে ক্লিক করব। এবার মেশিনস কানেক্ট টু নেটওয়ার্ক এখানে ক্লিক করব। এবার অটোমেটিকলি আইপি পাবে, একটু সময় নেবে, যদি না পায় উপরে দেখতে পাচ্ছেন সেট ম্যানুয়ালি এখানে ক্লিক করব। এবার এখানে আইপি অ্যাড্রেসটি আমরা যে বলেছিলাম নোট করে রাখার জন্য এই আইপি অ্যাড্রেসটি আমরা এখানে সম্পূর্ণরূপে বসিয়ে দিব। এখানে আমরা বসিয়েছি 192.168.1.90। অটোমেটিক্যালি আমাদের প্রিন্টারটি চলে এসেছে। এখানে প্রসেসিং দেখাচ্ছে, কিছুক্ষণের মধ্যেই আমাদের এই প্রসেসিং কমপ্লিট হবে। প্রিন্টারটি মোবাইলের সাথে ওয়্যারলেসভাবে কানেক্ট হয়ে যাবে। আমাদের কানেক্ট কমপ্লিট। এবার আমরা প্রিন্ট অপশনে যাব। প্রিন্ট অপশনে গিয়ে আমাদের এখানে ফটোস, ডকুমেন্টস বিভিন্ন অপশন আছে। আমরা ফটোসে গেলাম, দেখতে পাচ্ছি আমাদের গ্যালারিটা ওপেন হয়েছে। এখানে আমাদের গ্যালারি থেকে যে কোনো ডকুমেন্ট আমরা প্রিন্ট করতে পারবো। অ্যাড করে নিলাম, নিচে প্রিন্ট অপশনে ক্লিক করলে আমরা প্রিন্ট করতে পারবো। আপনাদের দেখানোর সুবিধার্থে আমরা প্রিন্টার দেখাচ্ছি না, আমরা এবার স্ক্যান করে দেখাবো। আমরা স্ক্যান অপশনে চলে গেলাম আমাদের অ্যাপস থেকে। এবার প্রিন্টারের স্ক্যানারে ডকুমেন্টটি রেখে আমরা স্ক্যান অপশনে যখন আমাদের অ্যাপস থেকে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন স্ক্যানিং। দেখতে পাচ্ছেন এখানে স্ক্যানিং
কিছুটা সময় নেবে এখানে স্ক্যান হওয়ার জন্যে। স্ক্যান হচ্ছে তার ছাড়াই, কেবল ছাড়াই। এবার ডান অপশনে ক্লিক করব। এবার নিচের দিকে সেভ অপশনে ক্লিক করে দেখতে পাচ্ছি সেভ এস জেপিজি অথবা পিডিএফে আমরা সেভ করব। মোবাইল থেকে ওয়্যারলেস সেটআপ কমপ্লিট। এবার কম্পিউটার থেকে বা ল্যাপটপ থেকে প্রিন্ট করতে চাইলে আবারও অ্যাড প্রিন্টারে গিয়ে অ্যাড করে নিতে হবে।